আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি রান্না করব মিক্স সবজি। সেজন্য আমি প্রথমে একটি বাটিতে সবগুলো সবজি ধুয়ে নিয়েছি এবং ডাল ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিব। কড়াই যখন গরম হয়ে যাবে ঠিক তখনই আমাকে তেল দিয়ে দিতে হবে। তেল দেওয়ার পরে তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি আগে থেকেই কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে পেঁয়াজগুলো ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। যখন একটুখানি ভাজা হয়ে যাবে তখন আমাকে দিয়ে দিতে হবে আদা বাটা এবং দিয়ে দিতে হবে রসুন বাটা, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এবং এখন যতক্ষণ না পর্যন্ত লাল হয় ঠিক ততক্ষণ পর্যন্তই ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এরপরে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দেওয়ার পরে এখন দিয়ে দিব পরিমাণ মতো মরিচ গুঁড়া। সবগুলো মশলা দিয়ে দেওয়ার পরে এখন আমি ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত সুন্দর হয়ে ভেজে দেওয়া হয়। এরপরে দিয়ে দিতে হবে একটুখানি পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে সেটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। একটু পরে ঢাকনাটা উঠিয়ে নেব। যখন পানিটা হালকা শুকিয়ে যাবে তখন আবারও ভেজে নিতে হবে। যখন পুরোটাই শুকিয়ে যাবে ভাজতে ভাজতে তখন দিয়ে দিব আগে থেকেই ধুয়ে রাখা সবজি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। এখানে আমি দিয়ে দিয়েছি পটল, কাঁঠালের বিচি, আলু, মিষ্টি কুমড়া আর ডাল। এখন আমি এইসব সবজিগুলো ভালোভাবে নেড়েচেড়ে নেব। অনেকক্ষণ পর্যন্ত নেড়েচেড়ে নিতে হবে যেন মশলাগুলো সব সবজির গায়ে ভালোভাবে লেগে যায়। তখন এরপরে দিয়ে দিতে হবে একটুখানি পানি যেন সবজিগুলো সিদ্ধ হয়, ঠিক ওই পরিমাণ পানি দিতে হবে। তারপরে আমি সবজিগুলো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 20 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখব পানি শুকিয়ে গেছে কিনা। দেখেন পানিটা অনেকখানি শুকিয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব একটুখানি গরম মশলার গুঁড়া দিয়ে আবার ভালোভাবে ভেজে নিতে হবে। এখন কিন্তু অনেকক্ষণ ভাজতে হবে। ভাজতে ভাজতে দেখেন আমার সবজিটা কতটুকু একদম ভালো করে সিদ্ধ হয়ে আউলে গিয়েছে। ঠিক এরকমভাবে ভেজে নিতে হবে। ভালোভাবে ভাজার পরে দিয়ে দিতে হবে ঝোল। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো পানি দিয়ে দেওয়ার পরে একটু পানিটা ভালোভাবে সবজির গায়ে লাগিয়ে দেবো নাড়াচাড়া দিয়ে। তখন আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেবো। এই যে 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিয়েছি।